হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্ট। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। মূলত বুঝতে পেরেছেন আপনার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তার আগে একটু বলবো, যারা নিট দিয়েছো, ডব্লিউবিজেই দিয়েছো, জেনপাস ইউজি দিয়েছো, অন্যান্য যাবতীয় এন্ট্রান্স 12 এক্সামের পরে দিয়েছো কিন্তু কোনো রকম কোনো সুরাহা হয়নি বা কোনো সিট মেলেনি বা এরকম কিছু হয়েছে, তারাই মূলত কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এগুলো দিয়ে থাকে। একদম সহজ কথাই বলছি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল বলে রাখি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এটি অটোনমাস বডি, কন্টিনিউয়াস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ। এখান থেকে কিন্তু 2015 সাল থেকে তারা 100 বছর সেলিব্রেট করেছে। তারপর থেকে এটা হয়ে আসে, ডিপ্লোমা সার্টিফিকেট প্রোভাইড করে মূলত। এর আন্ডারে ডিফারেন্ট মেডিকেল কলেজ অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউশন অথবা নন গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন আছে। তো মূলত তারই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 6/6/2024 থেকে, এবং শেষ হবে 18/7/2024। অর্থাৎ হাতে কিন্তু 1 মাস 10 দিন 12 দিন মতো সময় ছিল, এখনো আছে বেশ কিছুদিন সময়, আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। এবার আসি, ডেট অফ অফলাইন এক্সামিনেশন হচ্ছে 28/7/2024। আপনারা চাইলে যে কেউ আবেদন করতে পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। অ্যাপ্লাই অনলাইন ফর ফার্দার অ্যাকশন, ঠিক আছে? জেনারেল বা জেনারেট ইওর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, তারপরে সমস্ত একটা ম্যানুয়াল এখানে বলতে পারেন দিয়েছি। এবার ওনারা যে নোটিশটি পাবলিশ করেছে, অ্যাডমিশন নোটিশ, সেই নোটিশটি নিয়ে আমরা কথা বলবো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, যাবতীয় আপডেটস কিন্তু আমরা এখান থেকে দেখবো। তো সেই জন্য আমরা অলরেডি নোটিশটি ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে নোটিশ দিয়েছি কিন্তু। এবং এই যে সেশন প্রতি বছর কিন্তু সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়, এখানে কিন্তু 2 সেপ্টেম্বর থেকে আরম্ভ হতে চলেছে। এবং পরীক্ষার সময়সীমা বা অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী অ্যাপ্লাই করার সময়সীমাও কিন্তু এখানে দেওয়া আছে। আমরা জানি যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে এক্সাম, সেটা কিন্তু 500 টাকা করে নেয় ফর্ম ফিল আপের জন্য। আপনারা চাইলে ফিল আপ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই, ঠিক আছে? আর রেজিস্ট্রেশন ফিস সাবসিকুয়েন্টলি 100 টাকা অ্যাজ রেজিস্ট্রেশন ফিস ফর দ্য পার্টিসিপেটিং কাউন্সিলিং এর জন্য নিয়ে থাকেন। এটা কিন্তু আপনাদের জানতে হবে। এবার কি কি কোর্স আছে, এখানে কি কি কোর্স করতে পারবে? ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডায়াগনস্টিক, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন রেডিও থেরাপিউটিক টেকনোলজি, ডিপ্লোমা ইন অপটোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক, ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ডিপ্লোমা ইন ডায়াবেটিক্স কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফিক টেকনোলজি অর্থাৎ ইসিজি। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে কিন্তু আপনাকে 10+2 হতে হবে এবং অথবা তার ইকুইভ্যালেন্ট হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি ইন্ডিভিজুয়ালি পাস মার্ক হতে হবে এবং এইচএসএ থাকতে হবে, ঠিক আছে? মিনিমাম 70 ইয়ার্স ওল্ড হতে হবে 31শে ডিসেম্বর 2024 এর আন্ডারে, নাহলে কিন্তু হবে না। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কলেজ আছে, যেগুলো কিন্তু এই ডব্লিউবিজেই বা এগুলোর থেকে আলাদা। স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মাধ্যমেই যে কলেজগুলোতে আপনি পাবেন, যেমন আইপিজিএমইআর, ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস, আরজি কর, ক্যালকাটা ন্যাশনাল, বাঁকুড়া সম্মেলনী, বর্ধমান, নর্থ বেঙ্গল, মিদনাপুর রিজিয়নাল কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম, মালদা মেডিকেল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অফ মেডিসিন, ডায়মন্ড হারবার, রামপুরহাট, মহারাজা জিতেন্দ্র, আইডিএন বিজি হসপিটাল, রায়গঞ্জ, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডক্টর বিসি রয় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অ্যান্ড পেডিয়াট্রিক সায়েন্স, প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম, তাম্রলিপ্ত, জলপাইগুড়ি। সিট ম্যাট্রিক্সটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে এসে উপস্থিত হয়নি। আমরা সেই সিট ম্যাট্রিক্সগুলো কিন্তু আপনাদেরকে জানাই। টোটাল 127টি কিন্তু আছে, গভর্নমেন্ট, প্রাইভেট এবং সেমি প্রাইভেট এগুলো মিলিয়ে টোটাল 127টি কলেজ বা ইনস্টিটিউট আছে। এক্সাম হতে চলেছে 28শে জুলাই, 28/7/2024, 10টা থেকে 1টা পর্যন্ত, সানডেতে হবে। সো যে যে জিনিসগুলো আপনাকে ক্যারি করতে হবে সেগুলো মাথায় রাখবেন। ইনফরমেশন বুলেটিনে সেগুলো দেওয়া আছে। ইনফরমেশন বুলেটিন চাইলে আমি ইনফরমেশন বুলেটিন থেকে আপনাদেরকে কিন্তু সমস্ত রকম আপলোড করে দেবো। এবার আসি, কোনো রকম স্ক্যান কপি ছাড়া, মানে কোনো জেরক্স কপি হবে না, কিন্তু অরিজিনাল এর তার স্ক্যান কপি করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। সো যারা এখনো পর্যন্ত আবেদন করেন তাদেরকে বলবো একটু আবেদন করে ফেলুন, এবং কিভাবে আবেদন করতে হয় যদি না জানেন সেটাও বলতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করবো যাতে হেল্প করা যায়। কিভাবে অ্যাপ্লাই করবেন এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লাই যখন করবেন তখন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম, ইমেল আইডি, মোড অফ এক্সামিনেশন,
একটাই হবে, এক্সাম অ্যাট সেন্টার। কোন কোন সেন্টারে করবেন, ঠিক আছে, সেগুলো এখানে পেয়ে যাবেন। এবার পুরোটা মানে আপনার ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স এগুলো দেবেন। পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবেন, ঠিক আছে। কেমন দেবেন? 8 ক্যারেক্টারের হতে হবে, আপার কেস, লোয়ার কেস এবং স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার মিলে কিন্তু হবে, ঠিক আছে। ধরুন আমাদের ইওর এডুকেশন, ওয়াই বড় হাতের হবে, ইউ আর এডুকেশন লিখে আপনি @ফোন নাম্বার যাই হোক দিয়ে আপনি 8টা ক্যারেক্টার মিনিমাম দিতে হবে। সেম জিনিসটা এখানে দেবেন। তারপর এই যে RRTKWE এখানে কিন্তু ভেরিফাই কোড হিসাবে দেবেন এবং সাবমিট করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার, যে ইমেল আইডি ইউনিক দেবেন, সেখানে কিন্তু এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ইউনিক দেবেন এবং সেটা যেন চালু থাকে, ঠিক আছে। সেখানে আসবে সমস্ত ডিটেলস। তারপরে আপনি কিন্তু আবার ব্যাক করতে হবে। যখনই ব্যাক করবেন আসবে এবার অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি আসবে এখানে ক্লিক করবেন, পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা ক্লিক করবেন এবং এই সিকিউরিটি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে যাবতীয় একাডেমিক্স এবং অন্যান্য আপডেটস, কিছু আপডেটস করে তারপর পেমেন্ট করতে হবে, তারপর হচ্ছে আপনাকে সবকিছু দিতে হবে। এবার আসি যে আপনি কোন কোর্স করবেন, কোন কোর্স ভালো হবে, ঠিক আছে, সেই কোর্স নিয়ে ডিটেলস কিন্তু আমাদের ভিডিও আসতে চলেছে। সো আপনারা দেখতে থাকুন এবং অ্যাফিলিয়েট ইনস্টিটিউশন নিয়ে আমরা কথা বলবো, কোন ইনস্টিটিউশনে ভালো হবে, কোনো কিছু সবকিছু আপডেটস নিয়ে আমরা আপনাদের সাথে আসবো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। টাটা।